আসসালামু আলাইকুম। সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। জীবন আপনার, তাই আপনি নিজের মতো করে বাঁচুন। কে কি বলল, কে কি করলো, কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন। কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। মানুষের মন জোগানোর কোনো দরকার নেই, কারণ আপনি অভাবে পড়লে, দুঃখে থাকলে, কষ্ট থাকলে কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার টাকা আছে, সবাই আপনার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে। আপনার টাকা নেই, কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার সালাম দিলেও কেউ সালাম নেবে না। তাই নিজের মতো করে বাঁচুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসুন। সারাটা জীবন ভালোবাসবেন। ধরুন 1000 কথার ভিতরে একটা কথা শুধু তার পছন্দ হলো না, তা নিয়ে আপনার জীবনও শেষ করে দিতে পারে। এমনও মানুষ আছে, বাস্তবে দেখেছি, প্রমাণিত। তাই মানুষের তো আসলে জীবনের কোনো সময়সূচি নেই। অনেকে বলে যে অল্প বয়সে মারা গেল, অকাল মৃত্যু। আসলে এটা অকাল মৃত্যু না, তার হায়াত আল্লাহ অতটুকুই রেখেছেন, তাই সে অতটুকু সময় পৃথিবীতে ছিল। যার যতদিন হায়াত আসছে সে ততদিন বাঁচবে। কিন্তু ওই যে বক যাচ্ছে, এখানে পাখিদের একদম অভয়ারণ্য। অনেক পাখি থাকে, অনেক ভালো লাগার অনেক এখানে দৃশ্য আছে। হাজার বছরও যদি আপনি কাউকে খাওয়ান, ভালোবাসেন, কিন্তু কাজ হবে না। কিছু কিছু মানুষ আছে এত খারাপ, পশুর চেয়েও খারাপ, পশুকেও হার মানাবে। খারাপ মানুষের সাথে চললে খারাপ হবে। ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সকালের প্রকৃতিটা কত সুন্দর, বাতাস, নির্মল বাতাস, আর চারদিকে একদম শুনশান নীরবতা। সবাই ঘুমাচ্ছে, হয়তোবা যে যার কাজে আছে। কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। কিন্তু কিছু কিছু কীটের জন্য সমাজ, সংসার অশান্তিতে ভরে যায়। এই আগাছা কীটপতঙ্গগুলো আমার মনে হয় সকাল সকাল যদি কেউ বোঝে এবং উপরে ফেলে, আমার মনে হয় মানুষের জীবনে শান্তি আসে। আজকালকার মানুষ ভালো মানুষকে সবসময় নিন্দা, পরচর্চা ভালো মানুষকে নিয়ে করে। মানুষ কারো ভালো চাইতে নেই। মানুষকে ভালো না বেশি নিজেকে ভালোবাসলে কতই না ভালো হতো। কি সুন্দর থোকায় থোকায় আম ধরে আছে, ভালো লাগছে দেখতে। যে যার মতো করে সংসার ঘুষিয়ে নিচ্ছে। এই যে চারপাশে পরিবেশ, কেউ থাকে টিনের ঘরে, কেউ থাকে বড় বড় অট্টালিকায়। শুনেছি যারা গরিব
তারা নাকি 500 বছর আগে জান্নাতে যাবে। তবে সেই গরিব, যে গরিবের মন মানসিকতা সুন্দর, যারা কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করে, ওই যে দেখা যায় বক পাখিতে বাসা বেঁধেছে, দেখতে পাচ্ছেন ওই যে। আর সব সময় আম্মুর বাগান থেকে এসে ডাল নিয়ে যায়, নিয়ে কি সুন্দর বাসাবাড়ি করতেছে। এই 1 মাস ধরে দেখছি ওরা খালি ডালপালা নিয়ে যায়। পাখি, তারও আবার একটা বাসা আছে, সংসার আছে। সকালের